আগের ব্লগেই দেখেছিলেন যে রান্টু ফোন করেছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাচ্ছি তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে মেয়েকে রেডি করেই নিয়ে আবার এই রাস্তাতেই আসবো, এই চায়ের দোকানেই চাটা খাবো। চলুন, এই দেখুন আবার মেয়েকে নিয়ে ফিরে আসছি। আসবার সময় দুটো রাজহাঁস বসে আছে রাস্তার উপরে। এরা নাকি এখানেই থাকে, এই জলাশয়তে চড়ে আর এখানেই খাবার দাবার যে যা দেয় তাই খায়, আর এখানেই এরকম রাস্তার ধারে বসে থাকে, না যায় না আসে, এরকমই করে। আর কুকুরগুলোকে আর এখন দেখতে পাচ্ছি না, ভোরবেলা ছিল। তো এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাব ওই চায়ের দোকানে, চাটা খাবো, একটু গল্প করব। আর আগের দিন রাতে আমরা গিয়েছিলাম লাভা বাজারে, যেটা উপর দিকের যে রাস্তাটা ছিল ওই দিকে, ওখানে আমরা গাড়ি বুক করে এসেছিলাম। আজকে যাব আমরা ঋষভ। তো ঋষভ যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে আমাদের মনে হয় 10টায় গাড়ি আসবে। তো রেডি হয়ে তারপরে বেরোবো ঋষভ। তো এখানে চাটা আগে সকালবেলা খাই, চলুন আপনাদেরকে শেয়ার করি। এই চায়ের দোকানে এসে আরেকটা নতুন জিনিস দেখলাম। বিড়াল তো দেখেছেন, গেছো বিড়াল দেখেছেন কি? এই দেখুন, এটা হচ্ছে পোষা বিড়াল, একদম গেছো বিড়াল। এই গাছের উপরে উঠে বসে থাকে আর এখানে যত পোকামাকড় আছে তাদেরকে ধরে। আর লোকজন গেলে তো সেখানে তাদের পায়ে একদম পায়ে জড়িয়ে বসে থাকে, কোথাও যায় না, কিচ্ছু না। চাটা খেয়ে তারপরে আমরা যাব, রেডি হব, তারপরে চলে যাব ঋষভ। প্রায় 8টা বেজে গেছে। এই দেখুন মনাস্ট্রিটা কিন্তু খুলে গেছে। চলুন আপনাদেরকে মনাস্ট্রির ভিতরটা নিয়ে যাই, কতটা সুন্দর। পরে আর যেতে পারবো কি না পারবো, এরপর রেডি হয়ে ঋষভ যাবার ব্যাপার আছে। তো এখন চলুন আপনাদেরকে ভিতরটা দেখিয়ে নিই, কতটা সুন্দর এই মনাস্ট্রির ভিতরটা। আর মনাস্ট্রির মেন মন্দিরটাই, ওটাই আপনাদেরকে পরে নিয়ে যাব। এই দেখুন গেটটা খোলা আছে, চলুন। খুব সুন্দর জায়গা আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, পাহাড় দেখা যায়। আর সবথেকে একটা জিনিস জানাই আপনাদের, এই মনাস্ট্রিতে একটি ডক্টর আসে সপ্তাহে একদিন, তাও আবার শনিবার। আর সারা সপ্তাহ কোনো ডক্টর থাকে না। যদি কোনো কারোর শরীর খারাপ হয় বা কোনো বাচ্চার যদি ভ্যাকসিন দিতে হয়, এই শনিবার দিনকেই দেন। আর বাকি সারা সপ্তাহ কোনো ডক্টর এখানে থাকে না। এখানকার লোকেদের কোনো রকম শরীর খারাপ হয় না, জানেন তো। এরা এখানকার লোকেরা পুরো নীরোগ। আগে লাভা বাজারের উপরে একটা ওষুধের দোকান ছিল, আর এখন এই মাস 6 হলো আমরা যে হোটেলে আছি, হোটেলের অপোজিটে খালি একটা ওষুধের দোকান হয়েছে। বাকি এখানে কোনো জায়গায় কোনো ওষুধের দোকান নেই। ভাবতে পারছেন? এই মনাস্ট্রিটা এত বড়, একটু ঢালু আছে, মানে একটু চড়াই উতরাই আছে। এই মনাস্ট্রির ভিতরে একটা কফি শপ আছে। এখানকার যে বাচ্চারা থাকে সেখানে বড় হোস্টেল আছে, স্কুল আছে, মানে অনেক কিছু আছে এই মনাস্ট্রির মধ্যে। আর এটাই হচ্ছে সবথেকে বড় মনাস্ট্রি। যারা ঋষভে থাকে বা যারা লোলেগাঁও, কোলাখাম ওই দিক থেকে আসে, তারা কিন্তু এই মনাস্ট্রিটা একটা ভিউ পয়েন্ট, এটা দেখতে আসে। আর আমরা যেহেতু লাভাতে থাকবো বলেছি, লাভার কাছেই থাকি, মনাস্ট্রিটা আমাদের একদম কাছে, জানলা থেকেই দেখতে পাওয়া যায়। তো এই জন্য আমরা মনাস্ট্রিটা এখন সকালবেলাটা একটু ঘুরে দেখে নিই, আর মেন মন্দিরটায় আমরা পরে যাব। তো আপনাদেরকে এই কাছ থেকেই ভিউটা দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। অনেকটা উঁচু তো, লাভাটা প্রায় 7,500-8,000
উঁচু, মানে দার্জিলিংয়ের থেকেও ডবল। তো এখানকার ভিউটা আরও সুন্দর, সকালে স্নিগ্ধ বাতাস, হালকা হালকা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। তবে রোদটাও খুব ভালো লাগছে। শীতকালটা আমাদের গরমের দেশের লোক, আমাদের ঠান্ডাটা একটু বেশি ভালো লাগে। তো এখান থেকে আমাদের আরও ভিউটা ভালো লাগছে। আর এই রোদে বসে বসে এই পাহাড় দেখার আর এটা অনুভব করা, এটা আরও বেশি ভালো লাগছে। এখানে যে বসার সব জায়গা করা আছে, আপনি এখানে বসে গল্প করতে পারেন, উঠতে পারেন। আর এই গাছটার একটা ফুল দেখুন, আপনাদেরকে দেখায়। দুটি মাত্র ফুল ফুটেছে, কিন্তু অসম্ভব সুন্দর। আর ভিউটা দেখেছেন, এখানটা বসে যাবে। দেখলেন মনাস্ট্রির মধ্যে কত রকমের ফুলের বাহার, খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল চারিদিকটা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন একটা গাছের পাতা পড়ে নেই। আর এই বাঁ দিকটায় যতটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হোস্টেল, স্কুল। আর এ পাশটা হচ্ছে মেন মনাস্ট্রির মন্দিরটা, এ পাশটায়। আর একটু এই যে সোজা আমরা যে যাচ্ছি, এই দেখুন এগুলো হচ্ছে হোস্টেল আর স্কুল। এখানে প্রচুর, এখন কাউকে আপনি দেখতে পাবেন না, কেন এখন কেউ নেই। কিছু কিছু বাচ্চারা আছে যারা পড়াশোনা করছে, তারা আছে, বাকি এখানে আপনি কাউকে আর দেখতে পাবেন না। যেহেতু পাহাড়ি একটা ব্যাপার থাকে, আমরা এই যে উপরে কিছু বাচ্চা আছে যারা পড়াশোনা করছে, আর এইদিকে যে দোকানগুলো আছে এটা হচ্ছে দোকান। আর এদিকে আমাদের জন্য যাওয়া বারণ আছে, ওখানে পুরো বোর্ড লাগানোই আছে যে যাওয়া বারণ। এখানে কফি শপ আছে, আপনি কফি চাইলে খেতে পারেন। আর এইদিকে ওদের নিজস্ব জায়গা, ওখানে যাওয়া আমাদের বারণ, মানে জাস্ট লেখাই আছে, বোর্ড দেওয়াই আছে। এবার এখানে আমরা একটু বসলাম, ঘুরলাম। এখানে যদি কোনো জিনিস কেনার থাকে, আপনি এখানে এসে কিনতে পারেন। এই দেখুন প্রচুর জিনিস পাওয়া যায়, অল্প স্বল্প করে সব কিছু রাখা রয়েছে। এখানে মিস্ত্রি কাজ হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা বিল্ডিং হবে। এটা ঘুরে জাস্ট রাউন্ড দিলেই আবার সেই একদম মনাস্ট্রির যে মেন গেট, সেদিকে পৌঁছে যাওয়া যায়। এই হচ্ছে মনাস্ট্রিটা, আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব, একটু টিফিন খাবো, খেয়ে তারপর রেডি হয়ে গাড়ি আসবে ঋষভ। আর গাড়ি আমরা দুদিনের জন্য বুক করেছি। একদিন যাব কোলাখাম ছাঙ্গে ফলস, যেটা আমাদের 1600 টাকা নিচ্ছে। আর এই ঋষভ যাব, এটা আমাদের 1200 টাকা নিচ্ছে। উপরের যে লাভা বাজার আছে, ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে আপনি কোথায় কোথায় যাবেন ওখান থেকেই আমরা বুক করেছি, স্লিপ নিয়ে নিয়েছি। আর কোন হোটেলে আছি আমরা সেটা বলে দিয়েছি ওদেরকে। ওরা টাইম মতো 10টা কি 11টা যতক্ষণ লাগবে ওরা আসবে, এসে আমাদের হোটেল থেকে নিয়ে যাবে, আবার হোটেলেই ছেড়ে দিয়ে যাবে। একটা 1200 টাকা আর আরেকটা পড়লো 1600 টাকা, দুটো খুবই কম। আর যেহেতু দুটো ফ্যামিলি আছে, ওটা শেয়ারিং হয়ে গেল। এবার
খুব সুন্দর ঘুরেছি, আপনাদেরকে দেখাবো। চলুন আমরা যাব, তো রেডি হয়ে নিই। আর এই যে মনাস্ট্রি, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি এসে গেছে, আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি রেডি। এই যে দেখুন গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমরা চলে যাব ঋষভ, আর সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর জায়গা ঋষভটা, এখন দেখছি বলছে খুব পরিষ্কার আকাশ, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এরপরের যত ভিডিও আছে যা আছে অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। এই যে দেখুন গাড়ি, এই যে সামনের গাড়িটা যে দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই যাব, বড় গাড়ি, আর মাত্র 1200 টাকা। চলুন আপনাদেরকে নিয়ে যাই ঋষভ। আমি